শর্টকাটে হেলদি খাবার বানাতে গিয়ে বানিয়ে ফেললাম জগা খিচুড়ি। চেয়েছিলাম কি করতে আর হয়ে গেল কি। আমার নিউজ ফিড ভরে গেছে হেলদি খাবারের ভিডিওতে, কারণ কয়েকদিন থেকে ভাবছিলাম ডায়েট শুরু করতে হবে, ওজন বাড়তেছে। বয়ফ্রেন্ড মনের কথা বুঝুক আর না বুঝুক, ফেসবুক কিন্তু ঠিকই বোঝে। আবার মা আমাকে ফোন দিয়ে বলে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, নিরামিষ খেতে। কিন্তু তার আগেই আমি মুসুর ডাল ভিজিয়ে ফেলেছি গাইস। তাই কি আর করার, ডালের অর্ধেক চাল নিয়ে একটু কাঁচা লঙ্কা আর জিরা দিয়ে সিদ্ধ বসিয়ে দেই। চাল ডাল অর্ধেক সিদ্ধ হয়ে আসলে তাতে অ্যাড করি সয়াবিন আর কলমি শাক। ভাত ঝরঝরা করার জন্য চাল ডালের ডাবল পরিমাণ জল দিয়েছিলাম, কিন্তু শাক থেকে যে জল ছাড়বে এটা আমার মাথায় ছিল না। তাই জলের পরিমাণ একটু বেশি হয়ে যায়। চাল ডাল 90% সিদ্ধ হয়ে আসলে তাতে লবণ আর সরিষার তেল অ্যাড করি। এই পর্যায়ে আমি চিন্তায় ছিলাম যে আসলে ভাত ঝরঝরা হবে নাকি ল্যাটকা খিচুড়ি হয়ে যাবে। হায় হায়, এ কি! এর মাঝে আবার হলে কারেন্ট চলে গেল। তখনও ভাতের মধ্যে অনেকটা জল আছে। এই পর্যায়ে আমি শিওর হয়ে গেছি এটা আর ঝরঝরা হবে না, কারণ একদিকে জল বেশি হয়েছে, আবার কারেন্ট চলে গেছে। কি আর করার, এই অবস্থায় রেখে আমি স্নানে চলে যাই। স্নান থেকে এসে দেখি কারেন্ট এসে গেছে এবং জলটাও একটু কমেছে। জগা খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু সালাদ করে নেই। আপনারা তো জানেন আমার ফাইনাল এক্সাম চলতেছে। ফাইনালের সময় রান্না করা একটু কষ্টকর হয়ে যায়। আবার সবসময় হোটেল থেকেও কিনে খাওয়া সম্ভব না, কারণ অসুস্থ হয়ে যাব। এদিকে আবার ওজনও বাড়তেছে। তাই এখন থেকে চিন্তা করেছি হেলদি হেলদি খাবার খাবো আর ফেসবুকে ভিডিও শেয়ার করব, যেন আমার ভিডিও দেখে সবাই হেলদি খাওয়া শুরু করে। এরকম সিদ্ধ খাবারের উপরে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, সাথে নিতে পারেন ডিম পোস্ট বা ডিম সিদ্ধ আর অনেকটা পরিমাণে সালাদ আর মরিচ ভর্তা। খাবারটি দেখতে যেমনই হোক, খেতে কিন্তু মজা ছিল। কাঁচামরিচ আর জিরার ফ্লেভার, সাথে কলমি শাক আমার খুবই ভালো লাগে। যারা ওয়েট লস করতে চান কিন্তু রান্না করার সময় নেই, তারা এটা ট্রাই করতে পারেন। খেতে বসে মনে হলো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, কারণ খাবারটি ঝোলঝোল হওয়ার কারণেই বেশি ভালো লাগতেছিল।